মহানন্দ পাগল, তাই না? তাই উনি গাইলেন, ওগো প্রেম অনুরা মহানন্দ পায়, আমার শান্তি হরি, আমার শান্তি হরি, নিজ করবিলাম দেখবি কে কে আয়, ও দেখবি কে কে আয়, আমার শান্তি হরি বলবিলাম দেখবি কে কে আয়, ও দেখবি কে কে আয়, ও মুশাই তারা সরকাই আমার সহায়, এমন সময় ও মুশাই তারা সরকাই আমার সহায়, ও স্মৃতি হলো তোমাকে তুমি শোনো শোনো বাবা তোমায় আমি কথা বলি খুলে, যে সঙ্গে আমার কাছে এসেছো সেও না তা ভুলে, স্বল্প জায়গায় ঘুরিয়া তুমি দেখে তাই, ঈশ্বর দর্শী মানুষ তুমি কোথাও পাও নাই, তোমার কাতায় এসে দেখে বলল আমার কথা তুমি, ঈশ্বরদর্শী মানুষ দেখতে হলে দক্ষিণ সারে যাবে, আমার তোমারে একবার বলু জানবি না যায়, তুমি আমার কাছে আসলে তোমার টাকার কথাই, কি জন্যে এসেছো একা ভুলে গেলে পরে, অনেক বড় ভুল তোমার হবে সেই সারি, দেখে বলো তুমি আমার কথা দাও, মায়ের পায়ের তলে বাবা কেন তাই আমার বাবা, আসলে মা সত্য কথা আমি বলি খুলে, এ জগতে সমস্ত বাবা রয়েছে মায়ের তলে, যদি দেহের ভিতরে যাই আমি জানেন সঞ্চয়, মায়ের চাই আর বাবার চাই গুরুর যে দশ রয়, দেখেন মায়ের থেকে সর্বসুল নগদ অন্য নাই, দেখেন বাবা, বাবার থেকে অস্থি মজ্জা আর সাজা পাই, অস্থি মজ্জা শুক্র শনি তুলে বলি সবার ঠাই, এই মায়ের চাই আর বাবার চাই, বাবার চাই কোথায় আছে? অস্থি মানে হাড়, মজ্জা আর ভিতর যেটা থাকে, শুক্র আপনারা বুঝেন, শনি মানে রক্ত, ওইটা কোথায় আছে বাবা কর ভিতরে আছে, আর মায়ের থেকে যে চারটা পেয়েছি চর্ম মানে চামড়া, চুল, নখ আর এই দাঁত, এগুলো আছে না? তাহলে এই জগতের আমার যত বাবারা আছে বাবাটা ভিতরে, আর বাবাদের উপরে কে? আমার মা, যদি এখানে যাই তাহলে ওইখানে না, শুধু এই জগতের সমস্ত পিতা মায়ের উপরে নাই কেউ, মায়ের পিছে আছে, পিতা ভিতরে মা উপরে, যেটা ওখানে দেখাইছে, কিন্তু অন্তরে অন্তরে আসলে ওই রূপটা প্রতিদিনের না, ওটাই একটা দিনের একটা রূপ পাই, সেই রূপে বোঝা কিন্তু আমরা করতেছি সবাই, দেবার বছরের যখন বাবা শুরু হলো ছোট্ট করে
শিবি গোসাই বুঝে চলেছিল তাই শোনো বাবা মঙ্গলাসুর করে তাই জানাই আমি আশীর্বাদ করলাম করে আমার কথা দিবি আমার রূপটা ধরিয়া লই রণক্ষেত্রে বলে রবি আমার রূপটা ধরতে পারবি আশীর্বাদ করলাম করে আমার খালি যখন গিয়ে পা দেবে তোর গায়ের উপরে বেচার দিকে লক্ষ্য দিলে আমার দেখতে মন যাবে তখন তার মন কাছে সম্বরণ করিবে মঙ্গলাসুর চেতন ছিল শিবের ভক্তা এমন করে ধীরে ধীরে রণক্ষেত্রে যায় এবার শিবের মূর্তি ধরে নিল বলিয়া নয় মা তখন করিতে করিতে যখন দিল বাবার গায়ে পাও দিল বাবার গায়ে যখন দুটো পা দিল লক্ষ্য করে নাই কেউ নয় কিন্তু আমার সেখানে চাই মেয়েরা যখন আশ্চর্য কোনো ঘটনা করে বলে জিভে কামড় দেয় না দেখো? যখন সামনে পায়ের তলে রেখেছে কামড়টা আরে কি করলাম রে? জিভে কামড় দিয়েছে ওই যে দেখেন ওই দিনের সেই মূর্তি হলো সারা দেশের মানুষ সেই মূর্তিকে প্রচার দিচ্ছে ভালো কিন্তু প্রতিদিন এমন ঠাকুরারি হয় একটা দিনের একটা মূর্তি তাইতে বোঝা যায় এবার এই যে শিখা দিয়ে বন্ধ দিয়ে শিখাকে সেবে ধরলো ভাই এটাও কিন্তু শিক্ষা দিচ্ছে আপনাদের জানাই মানুষ মাত্র এ জগতে ত্রিগুণের মধ্যে রয় সত রজ তম বলে যাকে বলা হয় সত মানে সাদা বলে সবার ঠাই এই নাম হচ্ছে শতগুণের প্রতীক আপনাদের জানাই ভট্টালাল আমি বলি সবার উপকারে রজগুণের প্রতীক জুয়া বলে সবার ভারে কালো হচ্ছে তমগুণের প্রতীক বলি ভাই এই শতগুণ দিয়ে রজগুণকে সেটে রাখা চাই তাই ভক্তরা এ জগতে আমার কথা নেবে শতগুণ দিয়ে রজগুণকে সামিয়া রাখবে রজগুণের প্রভাব যদি বেড়ে বসে যায় সঠিক পথ থেকে মানুষকে বিপথে নিয়ে যায় আমি জবাব দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন তো? আচ্ছা মা আমার কথা বোঝা যাচ্ছে তো তাহলে শিক্ষা দিচ্ছে তুমি রজগুণকে বাড়তে দিস না রজগুণ বাড়লে পরে মানুষ ধর্মের পর থেকে বিপথে চলে যাওয়া গেছে শতগুণ দ্বারা রজগুণকে চেপে রাখ এটা আমার মা শিক্ষা দিচ্ছে ওই যে পায়ের তলেকে ওটাই আমার শিবুরাই নয় ওটা একটা অসুর না ওর নাম মঙ্গলাসুর হয় এই মঙ্গলাসুরকে চেপে রাখিয়েছে নাই শতগুণের সবার মধ্যে আমি তাই জানাই পরবর্তী
আছে? ও মা, কি বলবেন? বলবেন নাকি যে আমার ছেলে আমাকে ত্যাগ করে গেছে? না রে বাবা, ত্যাগ করে যায় নাই। ছেলে ওখানে আছে বলে আপনাদের কাছে ওখান থেকে অর্থ পাঠায়, তাই তো মায়ের সেবা যত্ন হয়। আমি রামকৃষ্ণ ঠাকুর যেরকম এই মনের কথা আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি ওখানে চাকরি করি, চাকরি। রানী রাসমণি মাতাজিনী নয়, আমাকে 7.5 টাকা বর্তমানে সময় বেতন দেয়। সেই বেতন নিয়ে আমি পঁচিশ আমার খাই। ওই বেতনের যে টাকাটা মা বাবাকে পাঠাই। আমি মা বাবার সেবা করি বলি তোমার কাছে। শোনো বাবা, এটা তোমার জানার দরকার আছে। আমি ওখানে চাকরি করি, ওখান থেকে আমার মা বাবাকে টাকা পাঠাই। একদম বলি, মা বাবা তোমরা এই টাকাটা নিয়ে তোমরা ভালো থাকো, খাবার কেনো, ভালোভাবে চলো কেনো। এটা চাকরি করি, এটা আমি মা বাবাকে ত্যাগ করি না। কয়েকটা প্রশ্নের জবাব করলাম দান। আরেকটা কথা তার বাকি রাখবো কেন? দেখে বলে মুসলমানের কানে গোনা হয়, হিন্দুদের কানে উপাসনা জানে জুড়ে হয়। হিন্দুরা এই জগতে আমি বলি সবার ভাই। কৃষ্ণকে পেয়েছিল গান গেয়েছিল মীরাবাই। মীরাবাই গান দিয়ে তাহার কৃষ্ণকে পায়। আবার মুসলমানের নাকি গান শুনলে গোনা মনে হয়। না বাবা, সব গানে গোনা হয় না। বলি সবার কাছে এই গানের কতগুলা ভাগ ভাগ রয়েছে। যেমন সাধনার 4টা স্তর, স্তবগত সাধনের কৃপায় এই গানেরও স্তর আছে, আপনাদের জানাই। যে গানটা শুনলে পরে মন পাত্রে ভরে যায়, ওই গানটা শুনলে হিন্দু মুসলমান দুটো স্তরের গোনা হয়। সে শুনলে ওই গানে তাহার গোনা মনে হয়। এটাই আমি তোমার কাছে বাবা দিচ্ছি পরিচয়। আর সে গান শুনলে পরে অবনয়নের জলে ঝরে। যে গান শুনলে পরে হৃদয় বিগলিত হয় বিষয়ে। কাজী নজরুল ইসলাম লিখেছেন যে নাম শুনে যার এত প্রেম থাকে, চোখে আমি এত জল, যে হরিকে মনোবল। আপনারা জানেন বিপদ হয় এ জগৎ সংসারে এমনটাই কথা, যে গান শুনলে পরে দেহের ঠিক থেকে যাইতে চায়। যে গান শুনলে পরে মা বাবার কথা মনে থাকে না, গুরু গোসার কথা মনে থাকে না, ভিতরে কামনা জাগৃত হয় ভিতরে। এই গান শুনলে হিন্দুরও গুনাহ হয়, মুসলমানেরও গুনাহ হয়, খ্রিস্টানেরও গুনাহ হয়, ইহুদি ধর্ম সাঁওতাল যারা আছে বলি সবার ঠাই এ জগতে সকলের গুনাহ হয় রে ভাই। কিন্তু একটা গান শুনলে গুনাহ হয় না, সে গান হচ্ছে আমার ওই গান যে গান শুনলে পরে তার জন্য প্রাণ করে রোজকার মধ্যে একটা গান রচনা করেছে উনি।